স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, দিল্লিতে আবারও প্রকাশ্যে আওয়ামী লীগ নেতারা, বাজানো হলো শেখ হাসিনার অডিও বার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নৌকা নেই, তাই ভোট দেবেন ধানের শীষে, মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপিতে যত রাজাকার পাকিস্তানপন্থী আছে, জামায়াতে তার 10 ভাগের 1 ভাগও নাই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আমাদের দেশের উপর কেউ খবরদারি করুক সেটাও সহ্য করব না, জামায়াত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভাঙ্গায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 2 জনের, আহত অন্তত 25 জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, র্যাব কর্মকর্তা হত্যার প্রধান আসামি জঙ্গল সলিমপুরে অহেতুক ঝামেলা করলে জনবিস্ফোরণ ঘটবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা। দিল্লি সাংবাদিকদের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতৃত্বের এই কথোপকথনের আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসি। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয়। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগ 5 দফা দাবি তুলে ধরেছে, যার অন্যতম হল জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাবলীর নিরপেক্ষ তদন্তের দাবি, যাতে তাদের ভাষায় খাঁটি সত্যটা জানা যায়। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মব সন্ত্রাসের সংস্কৃতি এবং বিরোধী দলীয় নেতাকর্মী আর সাংবাদিকদের ওপরে আক্রমণ ইত্যাদি বিষয় তুলে ধরা হয় বিশ্বের নজরে আনার জন্য। অনুষ্ঠানটিতে বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সশরীরে হাজির ছিলেন, আর ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন আরেক প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সপ্তাহ 2 আগে পরপর 2 সপ্তাহে ভারতের রাজধানী শহরে আওয়ামী লীগ নেতাদের 2টি সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও গত বছর 1.5 ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের অনেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিবিসি সহ অনেক ভারতীয় গণমাধ্যমকে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এদিকে নৌকা নেই, তাই ভোট দেবেন ধানের শীষে, মির্জা ফখরুল। নৌকা নেই, তাই ধানের শীষে ভোট দিতে ভোটারদের আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 24শে জানুয়ারি ঠাকুরগাঁও সদন উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় এ আহ্বান জানান তিনি। এদিন ইউনিয়নের কান্দরপাড়া, কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, সোনাহার বাজার ও কচুবাড়ি বাজারসহ আরও 2টি স্থানে পথসভায় অংশ নেন তিনি। পথসভায় মির্জা ফখরুল বলেন, দেশে শুধু 2টোই মার্কা, নৌকা আর ধানের শীষ। নৌকা এখন আমাদের কাছে নেই, তাই ভোট দেবেন ধানের শীষে। নতুন যে মার্কা দাড়িপাল্লা এসেছে তা স্বাধীনতা বিরোধী দল। জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, 1771 সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছে। আপনারাই বিচার করবেন তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে। যুদ্ধের সময় যখন বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন আপনারা, তখন তারা সেসব লুটও করেছে। তাই এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিন, আমাদের কাজ করার সুযোগ দিন। আরও জানিয়ে দেব, বিএনপিতে যত রাজাকার পাকিস্তানপন্থী আছে, জামায়াতে তার 10 ভাগের 1 ভাগও নাই বলে মন্তব্য করেছেন বরগুনা 2 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ। গতকাল শুক্রবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালীতে এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। সুলতান আহমেদ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য। সুলতান আহমেদ বলেন, তারেক জিয়াকে আমরা শ্রদ্ধা করি, জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে। তিনি সিলেটে প্রথম বক্তৃতায় বলেছেন, জামায়াতে ইসলামী 71 সালে এই করেছে সেই করেছে, তার এই কথাটা ঠিক হয়নি। আপনাদের দলে যত রাজাকার আছে, আপনাদের দলে যত পাকিস্তানপন্থী লোক আছে, জামায়াতে ইসলামীতে তার 10 ভাগের 1 ভাগও নাই। সুলতান আহমেদ বলেন, জামায়াতের যখন বসার জায়গা ছিল না, স্ট্যান্ডিং কমিটির বৈঠকও আমার বাসায় হতো। ফখরুল সাহেব 2 বার সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য আমার বাসায় এসেছেন, কাজেই ভুল কইরেন না, আজকে আপনারা ভুল কথা বলতেছেন। জামায়াত মনোনীত প্রার্থী বলেন, এই পাথরঘাটার মানুষ জানেন আপনারা, আমি নাম বলতে চাই না, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, কারা বরগুনা জেলার সবচেয়ে বেশি পাকিস্তানপন্থী ছিল।
পাথরঘাটার মানুষ রাগ কইরেন না, পাথরঘাটার মানুষ সবচেয়ে বেশি ছিল। বুড়া মানুষ যারা আছেন জানেন, বেতাগি বরগুনা বামনার মানুষের চেয়েও পাথরঘাটার মানুষ পাকিস্তানের পক্ষে বেশি। ভুল সত্য সেই ডাক্কায় আমি যাব না। এদিকে আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক সেটাও সহ্য করব না। জামায়াত আমির: আমরা কারো লাল চোখকে ভয় করি না, আমরা কারো ওপর খবরদারি করতে চাই না, আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক সেটাও সহ্য করব না। শনিবার ২৪ জানুয়ারি সকালে গাইবান্ধার পলাশবাড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। উত্তরাঞ্চলের নদীগুলোকে মেরে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সুযোগ পেলে তিস্তা মহাপরিকল্পনাকে আমরা বাস্তবায়ন করে যাব। নদীর জীবন ফিরে আসলে উত্তরাঞ্চলের মানুষেরও জীবন ফিরবে। তিনি বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দিব, তবে চাঁদাবাজদের ভয় না পাওয়ার কথাও বলেন। তিনি বলেন, আমরা কাউকে ভাতা নয় কাজ দিব, আপনাদেরও কাজ দিব, আমরা আপনাদেরকে সম্পদে পরিণত করতে চাই, যোগ করেন তিনি। আমরা আপনাদেরকে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং কাজ দিতে চাই উল্লেখ করে তিনি বলেন, এই মাটিকে আমরা ভালোবাসি, এ কারণে শত জুলুমের পরও আমরা কোথাও চলে যাইনি। আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সাথে নিয়ে চলতে চাই, মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বক্তব্য শেষে ডাক্তার শফিকুর রহমান গাইবান্ধা জেলার ৫টি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। আরও জানিয়ে দেব, ভাঙ্গায় ট্রাক বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত অন্তত ২৫। ফরিদপুরের ভাঙ্গায় ইটবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবাহী বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ২৪ জানুয়ারি বেলা ১১:৩০টার দিকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নপাড়া এলাকায় প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী ইট বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের সহকারী নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের মধ্যে অন্তত ৮ থেকে ১০ জন গুরুতর অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়া আরও ১০ থেকে ১২ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আক্তার হোসেন জানান, দুর্ঘটনায় আহত প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।